বারবার প্র্যাকটিস করে করে দেখি। এবার হচ্ছে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন। অনেক সময় যে ভোকাবুলারির ভেরিয়েশন বা সিনোনিম ব্যবহার করছে না। তো আশা করি ভালো আছেন। আমাদের লাস্টের ভিডিওতে আমরা আইএলটিএস লিসেনিং টেস্টের একদম পুরো কোশ্চেন পেপারটা বোঝার চেষ্টা করেছিলাম। কয়টা প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, প্রশ্নগুলো কিভাবে বলে, তো টোটাল একটা ধারণা আমরা নিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা কি কি স্কিল লাগবে, কিভাবে প্র্যাকটিস করব, কোন কোন টিপস ট্রিক্স ব্যবহার করতে হবে, এগুলো দেখব। মানে গত ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের ব্যাটেল কি, আমরা কোথায় যুদ্ধ করব, আর আজকে আমরা দেখব যে যুদ্ধটাকে ভালোভাবে করার জন্য আমাদের কি কি স্কিল ডেভেলপ করতে হবে। তো ফার্স্ট, দ্য স্কিলস ইউ নিড, যে স্কিলগুলো আপনার প্রয়োজন হবে। দেখেন, প্রথম যে স্কিলটা আছে সেটা হচ্ছে আমাদের রিডিং স্পিড লাগবে। আমাদের লিসেনিং টেস্টে আমাদের যে প্রশ্নগুলো থাকে, একটু যদি খেয়াল করেন, আমাদের লিসেনিং টেস্টে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলোকে ভালো মতো ফেস করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে? দ্রুত পড়ার ক্ষমতা প্রয়োজন হবে। যেহেতু আমাদের একবারে অডিও বলতে থাকবে, সাথে সাথে আমাদের উত্তর লিখতে হবে। আমরা যদি প্রশ্নগুলো দ্রুত পড়ে না বুঝি, এক্স্যাক্ট মিনিংটা না ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। সো ফার্স্ট যে স্কিলটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের রিডিং স্পিডটা ডেভেলপ করতে হবে। রিডিং স্পিড ডেভেলপ করার সাথে সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ডেভেলপ করতে হবে। এই যে অডিওগুলো, এই প্রশ্নের সাথে আমাদের যে অডিওগুলো বলছে, এগুলো শুনে বোঝার ক্ষমতা, বারবার শুনে শুনে বোঝার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সো আন্ডারস্ট্যান্ডিং গেল, রিডিং স্পিড বাড়তেছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও বাড়লো। দেন ভোকাবুলারির ভেরিয়েশনটা আমাদেরকে বুঝতে হবে। ভোকাবুলারির ভেরিয়েশনটা কেমন? ধরুন প্রশ্নে বলেছে যে শি ইজ বিউটিফুল, অথবা তাকে আজকে গর্জিয়াস দেখাচ্ছে। প্রশ্নটাতে বিউটিফুল শব্দটা উল্লেখ নেই, ওইখানে আছে এক্সটনিশিং। তো সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে হ্যাঁ, এই জায়গাতেই উত্তরটা বলছে। সো এই জন্য প্রশ্নে আমাদের ভোকাবুলারির ভেরিয়েশনটা, আমরা সিনোনিমও বলি অনেক ক্ষেত্রে, বাট মেনলি হচ্ছে এক্সপ্লেনেশনও থাকে অনেক সময়। পুরো জিনিসটা পড়ে এবং শুনে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, ভেরিয়েশন ইউজ করছে, এখানে একই জিনিস ভেরিয়েশন ইউজ করছে। তারপরে আমাদের স্পেলিংটা ঠিক রাখতে হবে। আমরা যে উত্তরগুলো লিখবো, কারণ এখানে আমাদের কিন্তু স্পেলিং দেয়া থাকে না, আমাদের লিসেনিং টেস্টে কোনো স্পেলিং দেয়া থাকে না। সো আমাদের স্পেলিং ঠিক করতে হবে যে আমাদের স্পেলিংটা ঠিক আছে কিনা। এই যে ফিল দ্য ব্ল্যাঙ্কসগুলো, এখানে অনেক সময় আমরা উত্তরটা জানি কিন্তু স্পেলিং মিস্টেক করে ফেলি। সো আমাদের স্পেলিংটাও ঠিক রাখতে হবে। তাহলে আমাদের মেনলি 4টা স্কিল ডেভেলপ করতে হবে। রিডিং স্পিড বাড়ালাম, আমরা শুনে বোঝার ক্ষমতা বাড়ালাম। দেন আমাদের ভোকাবুলারির ভেরিয়েশনটা আস্তে আস্তে বাড়বে। আমরা যখন অনেক রকম প্রশ্ন পড়বো, তার সাথে ভোকাবুলারি ভেরিয়েশনটাও বেড়ে যাচ্ছে। দেন স্পেলিংটাও আমাদের ঠিক করলাম। তারপরে হচ্ছে দ্য প্রসেস টু ফলো। কোন প্রসেস ফলো করে আপনি এই জিনিসগুলো আপনারা যা দেখলেন এগুলোকে বাড়াবেন, মানে কোন প্রসেস ফলো করে আপনি প্র্যাকটিস করবেন। ডেইলি প্র্যাকটিস করতে হবে। ডেইলি প্র্যাকটিসটা মাস্ট। ডেইলি প্র্যাকটিস কেন করতে হবে? কাজ এটা লিসেনিংয়ে আপনার ইনস্ট্রাক্টর শুধু আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারবে, যেমন আমি শুধু আপনাকে বলে দিতে পারবো, বাট ওই রকম হাতে ধরে মগজ ধোলাই করে দিতে পারবো না। এখানে আপনার নিজের স্কিলটাই ডেভেলপ করতে হবে। সো ডেইলি প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। ডেইলি প্র্যাকটিস বলতে এমন না যে আপনাকে 4-5 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করতে হবে, জাস্ট 1 আওয়ার আপনি 1 ঘন্টা সময় রাখবেন হাতে। তো ওই 1 ঘন্টা সময় কি করবেন? প্রথমে প্রবলেম আইডেন্টিফিকেশন করলেন। প্রবলেম আইডেন্টিফিকেশন কিভাবে? আপনি এই যে আপনার যেই প্রশ্নটা, আপনি পুরো প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিলেন, একদম 40টা অ্যান্সার। আপনি কানের ভিতর আপনার হেডফোনটা নিয়ে আপনি পুরো এক্সামটা কমপ্লিট করলেন, 40 পর্যন্ত এক্সাম কমপ্লিট করলেন। দেখলেন যে আপনার 20টা হয়েছে। এই যে 1 থেকে শুরু করে এই পর্যন্ত আপনি এক্সামটা দিয়ে দিলেন, আপনার কয়টা হয়েছে? আপনার সাপোজ 20টা হয়েছে। এখানে সবচেয়ে বেশি ভুল গিয়েছে কি? আপনি আইডেন্টিফাই করে দেখলেন আপনার ম্যাপটাই অনেক বেশি সমস্যা হচ্ছে, যে আপনি ম্যাপিংটা কিছু বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে? এই যে প্রবলেমটা আইডেন্টিফাই হলো না, প্রবলেম আইডেন্টিফিকেশন প্র্যাকটিস করার সময়
প্রবলেম আইডেন্টিফিকেশন হলো, এবার এটার করতে হবে আপনার স্পেসিফিক সলিউশন। স্পেসিফিক সলিউশন বলতে যদি টিচার থাকে, টিচারের সাথে বসলেন যে আমার স্পেসিফিকলি এখানে প্রবলেম হচ্ছে, আপনার বইয়ের বা আপনার আশেপাশে যত ম্যাপ আছে আপনি সব করে ফেলবেন, একটা না বসে বারবার 2-3 দিন শুধু ম্যাপিংই করছেন, কোথায় ভুল হচ্ছে, কিভাবে করলে ঠিক হবে, কোনটা দেখলে ঠিক হবে, বারবার প্র্যাকটিস করে করে দেখবেন যে আস্তে আস্তে সহজ মনে হচ্ছে। সো স্পেসিফিক সলিউশনটা মানে স্পেসিফিক একটা প্রশ্নের জন্য, যেমন সাপোজ আপনার মাল্টিপল চয়েসের সমস্যা, সেক্ষেত্রে আপনি 2 দিন বা 7 দিন একটা না শুধুমাত্র মাল্টিপল চয়েস করলেন, এবং আপনার যেই কনসালটেন্ট আছে বা যার সাথে যেখান থেকে আপনি শিখেন তার কাছ থেকে আপনি হেল্প নিয়ে এটাকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করলেন। তো এটা গেল হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রসেস। এই প্র্যাকটিস প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে আনটিল আমাদের ডিজায়ার্ড রেজাল্ট আসে। ডিজায়ার্ড রেজাল্ট বলতে আপনার কত লাগবে, আপনি কি 7 চাচ্ছেন, 7-এর জন্য আপনার কয়টা হইতে হবে। তো এরকম করে আপনি 30-35টা টার্গেট করেন, 30+, যে আমার অ্যাটলিস্ট 30+, আমার 40টা প্রশ্ন, 40টা প্রশ্নের ভিতরে আমার 30টা মিনিমাম হইতে হবে। এরকম করে একটা টার্গেট করে আপনারা ডেইলি প্র্যাকটিসটা সাজায় ফেলেন। এবার হচ্ছে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন, মনে করেন যে হচ্ছে কোনো ম্যাজিক আছে, বাট সত্যি কথা বলতে কোনো ম্যাজিক নেই। এখন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আমি কি বলবো, প্রথমটা দেখেন, স্পেসিফিক প্লেস অ্যান্ড পয়েন্টস। স্পেসিফিক প্লেস অ্যান্ড পয়েন্টসটা বোঝা, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের স্পেসিফিক কোন পয়েন্টে অ্যান্সারটা বলতে পারে, কারণ ওরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স কথা বলতে থাকে, স্পেসিফিকলি কোন পয়েন্টে ওরা কথাটা বলবে। যেমন অনেক সময় আমাদেরকে বোকা বানাই, সো বোকা বানানোর পর একটু ওয়েট করতে হয়, দেখি তো আমাকে আর কোনো কিছু বলতেছে কিনা। আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। সাপোজ আমরা প্রথম 11 নাম্বারটা একটু পড়ি। হোয়াই আর চেঞ্জেস নিডেড টু ট্রাফিক সিস্টেম ইন গ্রান্টফোর্ড, একটা জায়গার নাম, ঠিক আছে। সো ট্রাফিক সিস্টেমে কেন গ্রান্টফোর্ডে পরিবর্তন করতে হবে, তো এই জায়গাটাতে কোন শব্দের পরে কোন জায়গাটাতে অ্যান্সারটা বসবে, এটা যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন আপনার একটা ধারণা চলে আসবে, হ্যাঁ এইবার অ্যান্সারটা বলতে পারে, এইবার অ্যান্সারটা বলতে পারে। প্রথম 7-8টা আপনি যখন লিসেনিং করবেন ততক্ষণে আপনি বুঝতে পারবেন না অনেক কিছুই। যখন এরকম বই 3টা শেষ করে ফেলেছেন, 12টা লিসেনিং করা হয়ে গেছে, তখন দেখবেন যে অটোমেটিক আপনার ধারণা চলে আসছে যে হ্যাঁ এইখানে এটা বসতে পারে। সো এটা হচ্ছে আপনার কি একটা স্পেসিফিক জায়গা বোঝা, যেখানে আপনার যার পরে বা যার আশেপাশে আপনার উত্তরটা বলতে পারে। যেমন এখানে আপনার কি পয়েন্ট আপনি কি ধরে রাখতে পারেন, এখানে কি পয়েন্ট, চেঞ্জেস, পরিবর্তন। পরিবর্তন কেন, কেন পরিবর্তন, কেন, কারণটা বলবে, কারণটা এক্সপ্লেনেশন আকারেই বলতে পারবে, কারণ কারণটা জাস্ট একটা ওয়ার্ড না, কারণটা একটা এক্সপ্লেনেশন আকারেই বলবে। সাপোজ কারণটা হচ্ছে দ্য নাম্বার অফ ট্রাফিক অ্যাক্সিডেন্টস হ্যাজ রেইজড, মানে বেড়ে গেছে, রাইজেন মানে বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। সো এই পয়েন্টটা যেখানে বলতেছে যে রিসেন্টলি দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক অ্যাক্সিডেন্ট হ্যাজ ইনক্রিজড, এরকম করে বললো, সেক্ষেত্রে আপনার ইনক্রিজের জায়গায় এখানে রাইজেন লেখা আছে, বুঝে আপনাকে এই অ্যান্সারটা দিতে হবে। সো এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের স্পেসিফিক পয়েন্টটা আমাদের ধরে ধরে বুঝতে হবে, যে স্পেসিফিক পয়েন্ট বা জায়গা যেখানে উত্তরটা বলতে পারে। তারপর হচ্ছে স্কিপিং কোশ্চেন্স, মানে স্কিপ করে যেতে হবে, এটা অনেকেই ভুল করে। সাপোজ এটার উত্তর সে পাচ্ছে না, বুঝতে পারতেছে না, ধরতে পারতেছে না, সেক্ষেত্রে সে নিচেরটা পড়ে না, এই কাজটা করা যাবে না। দেখেন আপনি এটা মিস করে ফেলছেন, কখন বলছে কি বলছে আপনি বুঝতে পারেন নাই, আপনার অবশ্যই নিচেটা চলে যেতে হবে, কারণ আপনি যদি এটা ধরে বসে থাকেন, এটাও বলে ফেললো এটাও বলে ফেললো, আপনার একের জন্য 2 লস, একের জন্য আপনার 2টা মার্ক লস হয়ে যাচ্ছে। তো এটা ধরতে পারেন না, পরেরটা চলে আসি, পরেরটা নিয়ে কথা বলতেছে। আপনার চোখ থাকবে যে এইখানে আসলে আমাদের লোকাল রেসিডেন্স নিয়ে কথা বলছে, তার মানে 12 নাম্বার প্রশ্ন। এরকম করে আপনার আস্তে আস্তে মাথা খাটিয়ে খাটিয়ে আপনাকে স্কিপিং করা লাগতে পারে, যে না এটা হয়তোবা বলে দিয়েছে আমি বুঝতে পারিনি, আমি ছেড়ে দিলাম, 1 মার্ক আমার ছাড়া, আমি আন্দাজে একটা দিয়ে দিব, হইলে হইলো, না হলে আমার কিছু করার নাই। একদম লাস্টে হচ্ছে আপনাকে বুঝতে হবে হচ্ছে এক্সপ্লেনেশন ওয়ার্ডস। এক্সপ্লেনেশন ওয়ার্ডস বলতে সাপোজ ধরেন কোনো একটা ঘটনা বলতেছে, ওই ঘটনার সার সংক্ষেপটা আপনাকে বুঝতে হবে, কারণ অনেক সময় সিনোনিম ব্যবহার করে না, অনেক সময় যে ভোকাবুলারির ভেরিয়েশন বা সিনোনিম ব্যবহার করছে না। যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কীরকম হইতে পারে, উই আর ফেসিং আ মাউন্টেন অফ প্রবলেমস, এই যে পাহাড় সমান, উই আর ফেসিং আ মাউন্টেন অফ প্রবলেমস, একটা পাহাড় সমান আমি প্রবলেম ফেস করতেছি। সো এরকম ধরনের কথাবার্তার এক্সপ্লেনেশনটা কি হইতে পারে, যে অনেক বেশি সমস্যা সে
এ লটস অফ প্রবলেম, দে আর ফেসিং এ লটস অফ প্রবলেম, এরকম হইতে পারে। সো এক্সপ্লেনেশন ওয়ার্ডসটা আপনাদেরকে বুঝতে হবে। আইএলসে এক্সপ্লেনেশন ওয়ার্ডসও কিন্তু প্রচুর থাকে, জিনিসটা সরাসরি সিনোনিম না দিয়ে, যেমন বলতে পারে যে ওই খাবারটা আমার ভালো লাগেনি, আর অ্যান্সারে কি দেয়া আছে, খাবারটা বাজে। তো এরকম ধরনের এক্সপ্লেনেশন ওয়ার্ডসও আমাদেরকে বুঝে অ্যান্সারগুলো করতে হবে। তো আই গেস আপনারা টোটাল প্র্যাকটিস প্রসেসটা বুঝতে পেরেছেন। আপনাদের ইমিডিয়েট কাজ হবে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা যখন এই যে ডেলি প্র্যাকটিসটা করবেন, ডেলি প্র্যাকটিসটা করার সময় আপনারা কি করলেন, এটা আপনার সামনে রয়েছে, 40টা আপনি শুনতেছেন, 1 থেকে 40 পর্যন্ত আপনি শুনতেছেন, শুনে উত্তর করার চেষ্টা করলেন, 40টা শেষ, দেখলেন যে আপনার অবস্থা খুবই খারাপ, খুবই পোর, আপনি 4-5টা পারতেছেন, 4টা বা 5টা আপনার হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, দুইটা ওয়ে। একটা হচ্ছে ইউটিউবে যে অডিওটা আমরা কীভাবে সার্চ করবো, লাস্টের দিনও দেখিয়েছিলাম, বইয়ের নাম লিখবো ক্যামব্রিজ IELTS একাডেমিক 13, তার সাথে টেস্ট 1 দিয়ে দিব, লিখলে আমাদের এই লিসেনিংটা চলে আসবে, টেস্ট 1 লিসেনিং দেওয়ার পরে, অথবা লিসেনিং টেস্ট 1 আমাদের অডিওটা চলে আসবে। এবার ইউটিউবে কিছু অপশন থাকে আমার অডিওটা একটু স্লো করার, নিচে একটা বাটন দেখতে পারবেন, চেষ্টা করবেন যে কীভাবে ইউটিউবের স্পিডটা স্লো করা যায়, স্পিডটা স্লো করে নিতে পারেন। অথবা আমি যেটা সবসময় প্রিফার করি সেটা হচ্ছে স্পিডটা না কমিয়ে আপনারা বইয়ের লাস্টে চলে আসবেন, দেখেন এখানে সম্পূর্ণ অডিওটা সেকশন বাই সেকশন লেখা আছে, কানের ভিতর অডিওটা থাকবে, এটা আপনি বারবার শুনবেন। এতে যেমন আপনার রিডিং স্পিডটা বাড়বে, সাথে সাথে আপনার লিসেনিং স্কিলটাও কিন্তু ডেভেলপ হবে, এবং এটা আপনাকে স্পিকিংয়েও হেল্প করবে, অনেক ইফেক্টিভ একটা এক্সারসাইজ। অ্যান্ড আই গেস এটা আপনাদের সবচেয়ে বেশি উপকারে আসবে, যারা দুর্বল তাদের জন্য এটা সবচেয়ে বেশি উপকারে আসবে, এটা সামনে রেখে সাথে সাথে অডিও শোনা। তো এটা গেল হচ্ছে আপনাদের প্রথম কাজ, আপনারা এরকম করে প্র্যাকটিস করলেন, এখান থেকে প্রশ্ন আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ কোথায় সমস্যা হচ্ছে, এ হচ্ছে আমাদের সমস্যা, তারপরে স্পেসিফিক সলিউশনটা বের করার জন্য টিচারের হেল্প নেবেন, এবং এই পাশের এই টিপস ট্রিক্সগুলো ফলো করবেন, স্পেসিফিক প্লেস খুঁজবেন, অনেক সময় প্রশ্ন স্কিপ করতে গেলে স্কিপ করে ফেলবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটা স্পেসিফিক প্রশ্নের জন্য, প্রশ্নটা অনেক সময় দেখা যাচ্ছে কথাটা বুঝতে পারছেন আপনি, সাপোজ এই প্রশ্নটা, সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট ড্যাশ অ্যান্ড সাইজ, সিডস মানে হচ্ছে বীজ, তো সিলেক্ট করো বীজ ফর ডিফারেন্ট ড্যাশ অ্যান্ড সাইজ। তো আপনি এখান থেকে বুঝতে পারতেছেন না কোনটা বললো, কিন্তু আপনি যখন উনি কথাটা বলছে তখন আপনি ওইটার মিনিংটা মোটামুটি আন্দাজ করতে পারছেন, তখন কি করবেন, এখানে আপনি ইংরেজিতে বা বাংলা একটা মিনিং লিখে রাখবেন। ডিফারেন্ট, এটা হয়তো বা বলতে পারে যে রং, কালার হইতে পারে, বা এটা আর কি হইতে পারে, ওজন হইতে পারে। এখানে আসলে এটা বোঝানো কষ্ট হচ্ছে, এটার প্রশ্নটা হবে এই যে এই টাইপের প্রশ্নগুলোতে এটা প্রয়োজন হয়, মানে নট ইনাফটা আপনি ধরতে পারতেছেন না। এখন আর একটা কথা বলা শুরু করে দিয়েছে, আপনি এখানে উপরে পড়ার টাইম পাচ্ছেন না। এখানে সাপোজ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা এখানে কি বলা যায়, বডি ল্যাঙ্গুয়েজ, সাপোজ হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজটা আমরা ধরলাম যে বডি ল্যাঙ্গুয়েজটা নট ইনাফ ছিল, মানে খুব একটা সুন্দর ছিল না, তো এটা আপনি ধরতে পারছেন না। এখানে আপনি কথা যখন ওনারা বলেছে তখন আপনি মিনিংটা একটু বুঝতে পেরেছেন যে ভালো লাগেনি আপনার কথা, মানে ওনার যে এক্সপ্লেনেশনটা ছিল উত্তরের, আপনার ফিল হয়েছে যে উনি যে এক্সপ্লেনেশনটা দিয়েছে ওইখানে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে নাই, তো তখন আপনি এখানে খুঁজতে শুরু করবেন ভালো লাগে না সাথে কোনটা ম্যাচ করে, কারণ দ্রুত বলে গেছে আপনি ধরতে পারেন নাই, পরীক্ষার শেষে চলে আসলেন এখানে এই একটাই আপনি ধরতে পারেন না, 28 নাম্বার বা এখানে 2-3টা আপনি ধরতে পারেন নাই, এটা এর জন্য এটা হয়। তো আপনি পাশে লিখে রেখেছেন যে ভালো লাগে নাই, এটা এরকম হয়েছে, এটা ভালো হয়েছে, তখন আপনি এই এক্সপ্লেনেশনের সাথে এখানে ম্যাচ করার চেষ্টা করবেন, ভালো লাগে নাই নট ইনাফ দিয়ে দিলেন, সবচেয়ে বেস্ট পসিবিলিটি যেটা হয় ওইটা। তো এরকম করে আপনাকে মাঝে মাঝে বাংলাও লিখে রাখতে হইতে পারে, বাংলা মানে একটা জাস্ট সারসংক্ষেপ মিনিং, যাতে আপনি পরবর্তী প্রশ্নগুলো মিস না করেন, এটা দিয়ে মোটামুটি কাভার করতে পারেন। তো আই গেস আপনাদের বেশ ভালো উপকারে আসবে। আমি যতগুলো টিপস ট্রিক্স জানতাম বা যেভাবে আমি নিজে প্র্যাকটিস করেছি, আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই, আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান যে এটা আমাদের উপকারে এসেছে, এটা যদি এরকম হতো আরেকটু ভালো হতো, অ্যান্ড আপনার যদি নতুন কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আপনি লিখতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব ওই টপিকে ভিডিও বানানোর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ।